মুসলমান বুলেট তো বুকের মধ্যে গ্রহণ করে, পিছনে বুলেট গ্রহণ করে না। মুসলমান সামনে বাড়তে পারে, পিছনে হটতে পারে না। আপনারা জানেন মুসলমান যদি হুঙ্কার দেয় গোটা দুনিয়া কম্পিত হয়ে যায়। কিন্তু আজকে ইমানি শক্তি আমাদের থেকে হ্রাস পেয়ে গেছে, ইমানি শক্তি দূর হয়ে গেছে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবরের ধ্বনিতে যদি রাজা গৌর গোবিন্দের তক্ত তাউস তসনাস হতে পারে, তাহলে আজকেও আমাদের আল্লাহু আকবরের ধ্বনিতে জালেম শাহির মসনাদ কেন তসনাস হবে না? অবশ্যই হতে হবে। এর জন্য ইমানকে মজবুত করেন, ইমানকে শক্তিশালী করেন। আগামী দিন এদেশের শাসন ব্যবস্থা হবে ইসলামী শাসন ব্যবস্থা। আগামী দিন এদেশের সংবিধান হবে কোরআন ও হাদিসের সংবিধান। আগামী দিন দেশের শাসক হবে মদিনার সাথে যাদের মিল আছে। আগামী দিন দেশের শাসক হবে যারা মদিনাওয়ালাকে অনুকরণ করে। আগামী দিন দেশের শাসক হবে যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে। আগামী দিন দেশের শাসক হবে যাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার দাড়ি থাকবে। আগামী দিনের শাসক হবে যারা মদিনাওয়ালাকে নেতা মানে, তারাই দেশের শাসক হবে। কোন ব্রিটিশ, আমেরিকা, রাশিয়া, চীন, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ওই আব্রাহাম লিঙ্কনের কোন আদর্শের মানুষ 92% মুসলমানদের দেশে শাসক হতে পারে না। মানব না, মানতে পারি না ইনশাআল্লাহ। ভাই আমার, এর জন্য আমি যুবকদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, ইসলামী ফুবিয়া তোমাদের মাথার মধ্যে ঢুকছে কেন? ইসলাম মানি মনে করি বিশাল কিছু, ইসলাম মানি কঠিন এক জিনিস। এক গাজাওয়ালা প্রশ্ন করছে, হুজুর ইসলামী হুকুম আছে, আমার গাজার অবস্থাটা কি হবে? আমি গাজা কিভাবে সেবন করবো? আমি বললাম তুমি কোনো টেনশন করিও না, তুমি কি মসজিদে গিয়ে গাজা সেবন করতে পারবা? বল না হুজুর। আমি বলি কেন? ওই সাথে পরিবেশ নেই। আমি ইসলামী হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজের থেকে গাঁজা সেবন করতে চাইবা না। সমস্যা আছে কোনো? তা তো কোনো সমস্যা যে আমার মনের থেকে না চায়, তাই সমস্যা কি? আমার মা বোনরা চিন্তা করে সবকে বস্তাবন্দি করা হবে, মা বোনরা মনে হয় সব ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। বেয়াকুফ কোথাকা। তুমি কি জানো ইসলামী হুকুমত আসলে মা বোনের ধনী হয়ে যাবে? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত বড় ধনী ছিলেন। তার ব্যবসার মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ প্রকাশিত হয়েছে। ধনী হয়ে যাবে তোমরা। তুমি কি জানো মা বোনরা ইসলামী হুকুমত আসলে তোমরা বড় বড় শিক্ষিতা হয়ে যাবা? এমন কোন দুনিয়ার মধ্যে আলেম আছে আম্মাজান আয়েশাকে ওস্তাদ না মেনে আলেম হতে পারে এরকম কোন ওস্তাদ, এরকম কোন আলেম গোটা দুনিয়াতে আছে? আমাদের মা বোনেরা বড় বড় শিক্ষিতা, মুহাদ্দিসা। এক ব্যক্তিরা কিতাব লিখছেন যার মধ্যে 30,000 মুহাদ্দিসা আলেমাদের নাম নিয়ে আসছে। 30,000 মুহাদ্দিসা আলেমা। তোমরা বড় বড় শিক্ষিতা হয়ে যাবা, বড় বড় ধনী হয়ে যাবা। তোমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবা, সম অধিকার নয়। ইসলামী হুকুমত আসলে প্রত্যেকটা মানুষকে ন্যায্য অধিকার দেওয়া হবে। পুরুষের ন্যায্য অধিকার তারা পাবে, মেয়েদের ন্যায্য অধিকার তারা পাবে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, চামার, মেতর, এদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ডিজাইনের, যত ধরনের, যত আদর্শের, যত নীতির মানুষ এদেশে বসবাস করবে, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। ন্যায্য অধিকার। ছাত্ররা তাদের ন্যায্য অধিকার ভোগ করবে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ভোগ করবে, পুরুষরা তাদের ন্যায্য অধিকার ভোগ করবে, মহিলা তাদের ন্যায্য অধিকার ভোগ করবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক জাতি তাদের ন্যায্য অধিকার ভোগ করবে। সমস্যা কি? ইসলামী হুকুমত আসলে জানো কি হবে? অনেকে আমাকে প্রশ্ন করে ইসলামী হুকুমত হলে হবেটা কি? আমি বলবো এক কথা বলবো, বলেন না। আমি বলবো এখন যে উন্নয়ন হয় তার সে 70 গুণ উন্নয়ন বেড়ে যাবে। কিভাবে? আমি বুঝো নাই তুমি? বর্তমানে 100 টাকা বাজেটে 70 টাকা চুরি হয়, 30 টাকার কাজ হয়। কয় টাকার কাজ? চুরি। আর ইসলামী হুকুমত আসলে 100 টাকার কাজ হবে। তা কত গুণ বাড়বে? 100 গুণ, 70 গুণ বেড়ে যাবে। এখন যদি 100 টাকায় রাস্তা হয় 30টা, তখন 100 টাকায় রাস্তা হবে 100টা।
এখন বলেন তো উন্নয়নের অবস্থাটা কেমন হবে? দেখেন তো স্বপ্নের মধ্যে, একটু চক্ষু বুঝিয়ে দেখেন তো। যদি বর্তমানে যে উন্নয়ন তার চেয়ে যদি 70 গুণ একই বাজেটে, উদাহরণ দেব, এই যে রেল স্টেশন, মেট্রো রেল স্টেশন আগুন দেওয়া হয়েছে, শেখ হাসিনা কি বলেছে যে 3 বছর সময় লাগবে, কয় কোটি? 350 কোটি টাকা খরচ হবে। সময় লাগবে 3 বছর বা 1 বছর বা 3 বছর, আর খরচ হবে 350 কোটি টাকা। আর অথচ দেখা যায় মাত্র 2 মাসের মধ্যে রেল স্টেশন ঠিক মাত্র 2-3 কোটি টাকা লাগছে। 1,25,00,000 খরচ হয়েছে। কত? 1,25,00,000। আর শেখ হাসিনা বলছিল 300 কোটি, 350 কোটি। এখন বুঝেন পার্থক্য, বুঝেন আপনারা? এটাই হালাত। আর ইসলাম হুকুমত আসলে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা মিল ইন্ডাস্ট্রিজ, প্রত্যেকটা অধিকার, প্রত্যেক গরিবের অধিকার, মিসকিনের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, বিকলাঙ্গের অধিকার, বোবা অন্ধের অধিকার প্রতিষ্ঠিত হবে। গোটা বাংলাদেশের প্রত্যেক দরিদ্রের জিম্মা সরকারের কাছে থাকবে। কোনো টেনশন নেই, ফ্রি। ইসলামী সরকার জনগণের খাদেম হবে। সাইয়্যিদুল কওম খাদেমুহুম, এটা তাদের খাদেম। আসো আজকে ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে, পতাকাতে ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? যাদের জন্মের থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে কোনো ব্যতিক্রম নেই, কোনো পার্থক্য নেই। রাত্রে বলে এক কথা, ভোরে বলে আর এক কথা। ওরা প্রথমেও যা বলছে আজও তার উপরে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও হকের উপরে থাকবেন, নড়বে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কখন সেখানে, কখন এখানে, কখন ওখানে, কখন এখানে। এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না। যাই হোক, কথা অনেকই বলার আছে, সময় সংক্ষিপ্ত, আমরা বলতে পারবো না। আসুন, যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সবার অধিকার বাস্তবায়ন হয়, বৈষম্য দূর হবে। কাজে চাই আমরা পিআর সিস্টেমে নির্বাচন। কি সিস্টেমে ভাই? সংখ্যানুপাতে হারে নির্বাচন চাই। কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না, মার্কাকে ভোট দেওয়া হবে। তাহলে পেশি শক্তি থাকবে না। তখন নমিনেশন বিক্রির বাজার বন্ধ হয়ে যাবে। তখন গুন্ডামি ফাজলামি থাকবে না। প্রত্যেকটা মানুষ তার অধিকার বাস্তবায়ন করতে পারবে, ভোট অধিকার বাস্তবায়ন করতে পারবে। মার্কায় ভোট দিবেন। ধরে নেন যদি 30% ভোট হাত পাখায় পায়, তাহলে কতজন? 100 জনের মধ্যে যদি 30টা পায়, তাহলে কত পার্সেন্ট হলো? 30%। সদস্য তারা সংসদে চলে যাবে। এরকম যেই মার্কা যত ভোট পাবে, সেই মার্কার অত প্রতিনিধি কোথায় যাবে? কথাটা বুঝাতে পারি নাই। ধরে নেন যদি এই মার্কা 10% পায়, তাহলে 100-র মধ্যে কতজন তার সিট? 10 জন। যদি 20টা পায়, 20। সহজ হিসাব। আমাদের বাংলাদেশের যেখানে যত ভোট সব কাউন্ট হবে এক জায়গায়। যদি আলহামদুলিল্লাহ হাত পাখায় 30% ভোট আমরা কালেকশন করতে পারেন, তাহলে 300 সিটের মধ্যে 30% ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংখ্যা কত? 90। কথা বলেন কত? 90। তাহলে সমস্ত পার্টিদের পার্টিসিপেট থাকবে। সমস্ত পার্টি যারা 1% ভোট পাবে তাদের প্রতিনিধি থাকবে, যারা 2% ভোট পাবে তাদের প্রতিনিধি থাকবে। সমস্যা কি? তাহলে তো সবার সংসদ হবে, জনগণের সংসদ হবে। কথা ঠিক না? হাজারো ঝুটমুট জোটমোট এর কোনো তামসা লাগবে না, খেয়াল লাগবে না, বাণিজ্য দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। কাজে আসুন আমরা সবাই পিআর সিস্টেমে নির্বাচন চাই। পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন।